আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার নারীরা একদিন আমার নবীজি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরাতটাকে বালিশ বানাইলেন। আমার উরাতের উপর মাথাটা রাখলেন। উরাতের উপর মাথাটা রাখার পর আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, বালিশ বানাইলেন আমার রানকে। এবার নবী বললেন, তুমি তোমার চিরুনি দিয়া আমার চুলটা আশ্রয় দাও। নবী মুহাম্মদ যখন বললেন, আয়েশা রে, তোমার চিরুনি দিয়ে আমার মাথার চুল আশ্রয় দাও। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমার জানা মতে আমার কাছে তো কোনো চিরুনি নাই। আর নবীজি বললেন, আয়েশা রে, এই চিরুনি দুনিয়ার কোনো চিরুনি নয়। আয়েশা, তোমার রানের উপরে মাথা রাখার পরে মনে পড়ে গেল তোমার বাবার কথা। তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি বড় ভাগ্যবতী মেয়ে। আহারে, যার বাবার রানের উপরে আমি মুহাম্মদের রান ছিল, আমি মুহাম্মদের মাথা ছিল। ওলামায়ে কেরামে জায়গা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আরে বাবাজি, রাসূলকে নিয়ে যখন আবু বকরকে নিয়ে আমার নবীজি হিজরত করতে বের হয়েছিলেন, ভাই গো, গারে সুরের মধ্যে, ও বন্ধু, আমার বন্ধুগণ, আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে, বন্ধু, আমি একটু বিশ্রাম নিতে যাই। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, আপনার আপনি বিশ্রাম নেবেন, ঠিক আছে, আমিও আপনার খেদমত করার জন্য তৈরি আছি। আল্লাহর নবী বললেন, বন্ধু আবু বকর, আমার মাথাটা তোমার রানের উপর রাখবো। আরে ভাইয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রাখলেন। যখন আবু বকর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার রানটা বড় ভাগ্যবান, আমি বড় তকদিরওয়ালা, আমি বড় ভাগ্য বরকতওয়ালা, ভাগ্যবান মানুষ। আল্লাহ গো, এই কঠিন সময়, দুঃসময়ে তোমার নবী মুহাম্মদের মাথার জন্য আমার রানকে তুমি বালিশ বানায় দিলা। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম দিয়ে জানায় দিয়ে বলে দিও, এমন একজন আবু বকরের রানের উপরে আমার নবী মুহাম্মদ মাথা রাখছে। এইটা হলো আবু বকর বাবা, আর আবু বকরের মেয়ের রানের উপরেও আমার নবী মুহাম্মদ মাথা রাখবে। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও গো আয়েশা, তুমি শুনিয়া লও, তুমি বড় ভাগ্যবান নারী, তোমার বাবার রানের উপরও আমার মাথা ছিল গারে সুরের মধ্যে। আজ আমি তোমার রানের উপরে আমার মাথা রাখলাম, এবার তুমি চিরুনি দিয়া আমার মাথা তুমি আশ্রয় দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, চিরুনি আমি কোথায় পাবো? আপনি আমার জানার মতে আমার ঘরে কোনো চিরুনি নাই। আর নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি মুহাম্মদ তোমার হাতের আঙ্গুলগুলি খুব পছন্দ করি। বাবাজি, ও রাজশাহী মহানগরীর মা বোনেরা, কোন স্ত্রী যদি স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুলের ফাঁকের মধ্যে চুল নিয়া, ছোট হোক বড় হোক, কোন নারী যদি তার স্বামীর যদি চুলগুলো আদ্রভাবে টিপে দেয়, অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায়, অথবা পিছন দিক থেকে সামনে নিয়ে যায়, আরে বাবাজি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বিবির আমলনামায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করে যেমন নেকি কামাই করেছে মাথার চুল আশ্রয় দিয়া, এই উম্মত মুহাম্মাদীদের নারীদের আমলনামা আল্লাহ ওই রকম সওয়াব দিয়ে দিবে। জোরে
বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা যখন নিজের রানের উপর রাখলেন, নবী বললেন, আয়েশা তোমার হাতের আঙ্গুলগুলি আমি চিরুনি মনে করি। এইবার আম্মা জান আয়েশা আমার বন্ধু রে নবীর মাথা মোবারকের কেশ মোবারক যখন টিপ দেয় অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায়, পিছন দিক থেকে যখন সামনের দিকে আনে, আবার নবীজি আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো অনুমতি যদি দিতেন এই সময় আপনার কাছে আমি একটু জানবার চাই, এমন একটা কথা আমি জিজ্ঞাসা করব নবী গো। নারীদের জন্য এই কথাটা লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ও রাজশাহী জেলার বাবাইরা, শুধু পুরুষ লোকেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, মেয়েদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। বাইরে দেখতে দেখতে কেমন জানি বাজার নিয়ে 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল ও বন্ধু, কিন্তু মনে হইতেছে নতুন করে কেমন জানি এনার্জি বক্তা শ্রোতার মধ্যে কোরআন সুন্নাহর প্রেমের মালা গেঁথে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন, নবী গো আপনার কাছে আমি জানবার চাই, বলেন তো দেখি দুনিয়ার জিন্দেগিতে কোন বিবিরা স্বামীর কেমন খেদমত করলে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, জান্নাতি হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি আরো স্পষ্ট করে আমাকে বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আপনি বলেন তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিচ্ছি এই নারীরা হাসিতে হাসিতে জান্নাতে যাবে। আমার ভাইরা আম্মা জান আয়েশা বললেন, তারা কারা? নবী বললেন, নাম্বার 1 আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে সুমাইয়া, 4 নম্বরে ফাতেমা, 5 নম্বরে বিবি আসিয়া, 6 নম্বরে বিবি রহিমা। আম্মা জান আয়েশা বললেন, নবী গো এই 6 জন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাবে। নবীজি গো এই 6 জন নারীর সাথে দুনিয়ার আর কোন কোন নারীরা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে দুনিয়ার ওই 6 জন নারীর সাথে বিশিষ্ট নারীদের সাথে দুনিয়ার ওই নারীদের জান্নাতে যাবে কোন কোন নারী? আবার বন্ধুরি আমার ভাইরা আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা বললেন, নবী গো এই 6 জন নারী জান্নাতে যাওয়ার কারণ কি? হাসতে হাসতে নবী বললেন, নাম্বার 1 বিবি খাদিজা আমি মুহাম্মদকে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে, দ্বীন ইসলাম মেনে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে মক্কার লোকেরা বিবি খাদিজাকে অনেক চোখের পানি ঝরাইছে, খাদিজা অনেক কষ্ট পেয়েছে। কিন্তু খাদিজা জেনে নিবেন উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুজুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুজুরগণ আছেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন যার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানের বাচ্চা শুনে নাও, কথা বলবো আমি একটা আচ্ছা শুনে নাও। যদি থাকে তোমার ঈমান ছাচ্চা, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি তোমার কোনো বিদ্যা না থাকে, আমি জমিরউদ্দিন লিখে দিলাম, আল্লাহ রাসূলের হাদিস নকল করে বললাম, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সন্তান, তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওহীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন
সন্তান কোন এলেম জানুক আর না জানুক, যদি মুসলমান হিসাবে কালেমা শরীফের একবার কালেমা তৈবা পাঠ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহ রব্বুল আমিন সন্তানের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখান থেকে অনেক অনেক দূরে কবর, ওই কবরওয়ালার কোনো ছেলেও নেই, কোনো আত্মীয় স্বজন নাই, আস্থা বাঁধন নাই, শ্রদ্ধা বাঁধন নাই, আপন জন নাই, স্নেহ বাঁধনও নাই, পড়োশীও নাই, প্রতিবেশীও নাই। এখন আমি কেমন করে ওই কবরওয়ালার কবর আযাব মাফ করাইতে পারি? আল্লাহ তোমার মায়ার দ্বারা, দয়ার দ্বারা আল্লাহ তুমি আমারে পথ দেখায় দাও। ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন, রশিদ রে, মুসলমান ধর্মের দিক দিয়া, ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? জোরে বলেন নাকি? আর একবার বলেন কি? ডাক দিয়ে বলতেছেন মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব যদি কোনো মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফটাও পাঠ করে আমি আল্লাহ, তথাপিও মুসলমানের কালেমা পড়ার দরুন তার কবরে আযাব মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, যখন আমি এই সংবাদ পাইলাম ঠিক তখনই আমি মুফতি রশিদ তোমাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা আমার চতুর্পাশে দাঁড়াও, তোমরা আমার চতুর্পাশে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যখন তোমরা জিকির করা শুরু করলা, অটোমেটিক আমার কাছে খবর আসলো। আমি যখন বললাম আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও। তিনবার বলার পর আর এইদিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরুন আমার আল্লাহ রব্বুল আমিন কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দিছে। এইটাকে পরীক্ষা করার জন্যে আমি আবার বললাম, নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও, আমাকে পানি দেওয়া না, আমাকে পানি দিয়ে পানি নিয়ে আমাকে পানি দেওয়া হলো। আমি পানি নিয়ে যখন ওযু বানাইলাম, হাত ধোয়ার পর যখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম পানি, এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যেই আছে। পানি আর তিতাও নাই, পানি আর নুনটাও নাই, পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হামেলদের দ্বারা, আলেমদের ঐক্যবদ্ধ জিকিরের দ্বারা, আলেমদের উম্মতের রাহবারির দ্বারা, আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মুফতি রশিদ ওযু বানানোর পর নামাজের মুসাল্লা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়া তার নামাজ আদায়। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি সব পারো। কাজী বাজান উম্মতের মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আমার দিল বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাজানি 4 গ্রুপের লোক, এখানে 5ম গ্রুপের লোক নাই। কথা কোন ঠিক কিনা? কেউ আলেম হয়েছে, কেউ আলেমের ছাত্র হয়েছে। আমার বন্ধুগণ, কেউ নবীর কথা শুনে আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মোনাজাত না করে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠি? যদি ঠিক হয়ে থাকে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে বাবাজি,
কাজেই আমি আপনাদের কাছে আর একটা মেসেজ দিতে চাই, যারা বলে আমাদের রাজশাহীতে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় বড় বড় আলেম তৈরি হয়, এই রকম দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসায় ছাত্র দিয়ে লাভ কি, দান করে লাভ কি? মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ফ্যানটা একটু সরাই দাও তো বাবা, ফ্যানটা আমার দিক থেকে সরাও, পিছন থেকে ওইদিকে দেন, অতিথিদেরকে দেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসলমানের একটা বাচ্চা যদি এতটুকুন পড়তে পারে, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন এই সমস্ত মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হয় কি হয় না? দেখবেন কারি সাহেবেরা সকালবেলা নুরানির শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায় কালেমায়ে তয়্যিবা, কথা কয় না, পড়ায় না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ লেখেন, এতটুকুন এই কালেমাটাও যদি তুমি মুসলমানের আওলাদ হয়ে শুদ্ধ করে পড়তে পারো, তোমার মৃত বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলা তুমি সন্তানের কালেমা পড়ার উসিলা তোমার বাপ মাকে মাফ করে দিতে পারে। মাফ করার মালিক কে? কথা কয় না, মাফ করার মালিক কে? মুহতারাম হাজিরিন, আজকে সেই বাবা মার জন্য দোয়াটাও করতে যায় না। বক্তা দেখে আসছি, বক্তা খুব ভালো ওয়াজ করে, বক্তার কণ্ঠ অনেক ভালো। আরে ভাই, ভালো তো সবই ভালো, কিন্তু আপনি কেন এরকম কালো? আপনার মন কেন এত কালো? আপনি দোয়াটা করে দেন, শেষ ভালো যার সব ভালো তার। মনে রাখবেন, আজকে যদি আপনি যদি আমার আপনার মা বাবার নামে দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করেই যাবে, ঠিক কিনা? আর আজকে যদি ফাঁকি দিয়ে দেন, আমার আপনার বেটা বেটিরাও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপের নামে দান করেন নাই, আপনি আপনার বাপ মার নামে দোয়া করেন নাই, আপনার বেটা বেটিরাও আপনার নামে দোয়া করবে, ঠিক কিনা ভাই? যাই হোক, আর লম্বা করতে চাই না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবেন গোস্ত খাওয়ার সময় কি যে যন্ত্রণা। আজকে বাপ বেঁচে আছে তো, এজন্য বাপে বলে এ বুড়া কি পেছাল পাড়েবে। এ বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় অভিভাবক হারাইলেন, ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমি এক মিনিটে উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলি। আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি, যাব অনেকদিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বলল বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিলটা নরম করো না? একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই গো, এবার এই ছেলেটাকে নজর করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জির ঘামের পানিতে ভিজিয়া রয়েছে। বাবাজি বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ছেলেটা ধুলাবালি মুছে আর কাদো কাদো ভাব নিয়ে বলি, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাদান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়ে আনা, ঘামের পানিতে ভিজা রয়েছে সেই গেঞ্জি পড়িয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, আরে ভাইয়া
নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানের দৌড়মারা দেখিয়া মোটো পিছপা হইলেন না, দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিচের হাতের টোপলাগুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না, দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ ওই সময় মনে পড়ে গেল, আহারে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত, ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত, এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহ মাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন দুই হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি, বাবার কাছে যাইয়া সালাম দিলেন, বাবার দুই হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা যখন টান দিয়ে নিয়ে বুকে ধরলেন, সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে আব্বু বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে। পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখিয়া মনটা আমার বন্ধুগণ অনেক ভালোই লাগলো, দৃশ্যটা অনেক ভালোই লাগতেছিল, কিন্তু বাদান নেই। হঠাৎ করে একটা করুণ চিত্র নজরে ধরা পড়ল, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম চাহিয়া চাহিয়া, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা সন্তান ওই বাবার আদর দেখে, আর এই ছেলেটার আব্বু ডাক শোনা, আব্বু বলা দেখে, ডাক শুনিয়া আব্বু ডাক শুনিয়া এই ছেলেটা আমার বন্ধুগণ বারান্দার গ্রিল ধরে কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না, আমার বাবা কি আর কোনোদিন আমার বুকে নিবে না। আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা তো আমার জন্য এই রকমের অনেক বস্তু নিয়ে আসতো। বাজান রে ছেলেটার কান্নার আওয়াজ কেমন জানি খুবই হৃদয়ে রেখাপাত করলো। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম বেটা রে তোমার কি বাবা নাই, তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন হুজুর আমার বাবা নাই, আমার বাবা ছিল, আমার বাবা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাহলে তুমি কান্দো কেন? এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বু ডাক দেখিয়া আর এই ভাইয়ার আব্বার আদর করা দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। বাদান আল্লাহর কসম করে বলি ওই দিনই পুরাপুরি আমার বন্ধুগণ হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। যার বাবা নাই সেই জানি কত বড় নিয়ামত নাই, যার আছে সে বুঝতে চায় না। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার জন্যে, ওই বাপ মার জন্যে মায়ার সন্তান হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া এই মুসাফির বান্দার সাথে বাবাজি ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন একসাথে হাত তুলিয়া। আমি দেখতে চাই কোন কোন ভাই বোনের অন্তরে, কোন কোন বাবা মার অন্তরে মা বাবার দরদ আছে, একটু অর্ডার দেন তো দেখি। আমার সাথে দোয়া না করে যাবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার আসেন বাদান আমি পিছনের কথায় ফিরে যাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ কোন সে সবক, যেই সবকের মধ্যে তোমার 3টা নাম, যেই 3টা নামের মধ্যে 3000 নাম জড়িত। মনে আছে? কথা কয় না, মনে আছে? আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলছি বলবো, তবে দেখতে চাই ঘুমাইছেন নাকি নাকি জাগ্রত আছেন। আবার তাকবীর দিব, নারে তাকবীর, না না নারে তাকবীর,
আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকিরে দেওয়া হচ্ছে না, আওয়াজ দেন না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে যে ঈমানদারদেরকে আল্লাহ পাক বললেন, ঈমানদার বান্দা বান্দিরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। বলেন তো দেখি আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের এই ডাকটা কার ডাক? আবার বলেন কার ডাক? আরে ভাইয়া, এবার ভুলে গেছেন কিনা জানি না, উত্তর দিয়া বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমি এখন একটু দেখতে চাই আমার বন্ধুগণ, এই আলেম ওলামার মহব্বত, এই আলেম ওলামার ছাত্র, এই আলেম ওলামার কথা আমার বন্ধুগণ কার অন্তরের কান দিয়ে শুনেছে? একটু বাস্তবতায় আসেন বাজান, একটু আমল দেখতে চাই বন্ধু। ভাইয়া, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, বারবার বলতে জিজ্ঞাসা কারো যাওয়া দেখি কেউ যাবেন না। অনেক যুবক বন্ধুদের দরখাস্ত, হুজুর অনেকদিন পর আসছেন, একটু আজান শোনাবেন। বাজান, আর কত বছর আজান আপনাদেরকে শোনাবো? তারপরও যেহেতু আপনারা বলেছেন, যদি আল্লাহ পাক আমাকে ওই রকম শক্তি দান করেন, যদি বাজান ওই রকম সময় হয়ে যায়, অবশ্যই আমি আপনাদেরকে আজান শোনাবো। তবে একটা অনুরোধ করবো আপনাদের মাঝে, এ ভাইয়া, এই দুয়াউল কোরআন হিফজ মাদ্রাসায় আমি আপনাদের জন্য ছোট্ট একটা দরখাস্ত করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। কোরআন কারীমের পারার সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে মহব্বত করে উপস্থিত হাজার শত গোলাম বান্দা বান্দি আছেন। আমি ছোট্ট একটা আবদার করব, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, এ ভাইয়া, যেই হাফেজে কোরআনদের মাথায় দেওয়া হলো পাগড়ি পড়াইয়া, এইরকম একটা সন্তানের সাথে যেন হাসরের ময়দানে যেন নেককার বান্দার সাথে আপনি জান্নাতে যাইতে পারেন, অথবা আপনার বাপ মার কবর আযাব যেন তাদেরকে মহব্বত করার দরুন মাফ হয়ে যায়। 30 পারা কোরআনের পক্ষে আসিয়া আমি আপনাদের এই শত শত গোলামদের মধ্যে ছোট্ট একটা আবদার করছি, ছোট্ট একটা আবদার করতেছি, বারবার বলতেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন। এরা ছাই মহানগরী এলাকায়, আরে ভাইয়া, অত্র এলাকায় আমার ছোট্ট একটা আবদার হলো, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 30 জন গোলাম এক পারা কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া 1000 টাকা বাজান আমার হাতে নগদ দিবে। হযরত আমি কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে আমি আসি, আমি আমার বাবা মা রুহের মাগফিরাত কামনাই, বংশের ময় মুরব্বীর রুহের মাগফিরাত কামনাই, ইসলামী আন্দোলনের পক্ষে থাকিয়া হযরত উলামায়ে কেরামের পক্ষে আসিয়া এক পারা কোরআনকে ভালোবেসে আমি 1000 টাকা দান করলাম। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 30 জন গোলামের কাছে বন্ধু
আরে বাবাজি 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাই এই শত শত গোলামদের মধ্যে, দেখতে চাই বাজান কে আছেন? আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1 নম্বর 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা, মাহবুব 2 নম্বর পারাকে মহব্বত করে আপনার আরেকজন বান্দা 1000, 3 নম্বর পারাকে মহব্বত করে আল্লাহ আপনার একজন বান্দা 1000, আল্লাহ আপনার আরেকজন বান্দা 4 নম্বর পারাকে মহব্বত করে 1000, আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 5 নম্বর পারাকে মহব্বত করে একজন 1000। ভাইগো কত টাকা পয়সা দোয়া আল্লাহ ফিরে দিবে না। আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে। কার টাকা কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় ভাইয়া। 30 পারা কোরআনের মহব্বত আমি দেখতে চাইছি। প্রভাত জীবনে গেলে অনেক রাজশাহী জেলার অনেক সন্তানদের সাথে দেখা হয়ে যায়। ওর প্রবাসী ভাইরা, ও যুবক বন্ধুরা, কারা যেন টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারতেছ না, আমার আল্লাহ তোমাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যার সমাধান করে দিবে। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 1000 টাকা, আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। মাহবুব 14 নম্বর পাড়ার পক্ষে আরেক যুবক 1000, আল্লাহ 15 নম্বর পাড়ার পক্ষে আরেক যুবক 1000। ভাইজান আর 15 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাই। 500 খান টাকা হইলেও নগদ দিবেন। হ্যাঁ ভাইয়া, জীবনে কোনোদিন এই পাগল হাত বিছাইয়া মাহরুম হয় নাই। নগদ বেশি কম বেশ মাদ্রাসা মসজিদের জন্য পেয়েছি। আয় আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 16 নম্বর বারাকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ গেল দান করিয়া, আল্লাহ তুমি দয়া করে নাও, কবুল করিয়া। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আমার বন্ধুগণ আর 14 পারা কোরআন শরীফকে মহব্বত করার 14 জন ব্যক্তি, আয় আল্লাহ 17 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000, আয় আল্লাহ 18 নম্বর পারাকে মহব্বত করে আপনার আরেক বান্দা 1000। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ 19 নম্বর পারাকে মহব্বত করে আপনার আরেক বান্দা 1000। মাবুদ গো তুমি দয়া করে কবুল করো। আয় আল্লাহ আগে দিয়েছে সন্তান, এখন আবার 20 নম্বর পারাকে মহব্বত করে ওই সন্তানের হাতে তার বাবা দিয়ে পাঠাইছে। আল্লাহ আল্লাহ পিতা পুত্রের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ দান উসিলা দানকারীর বংশধর কময় মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ 21 নম্বর পারাকে মহব্বত করে আপনার আরেক বান্দা 1000 টাকা। ভাই জানার 9 পারা লাগি, ভাই বাজান বলতেছি পারলে দেন, না পারলে না দেন, কিন্তু আপনি চলে যায় না। কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায়। আর 9 পারা কোরআন শরীফের মহব্বত, এ ভাইয়া যদি 500 খান টাকাও আপনার হাতে থাকে, আপনি একটা নিয়োগ করে পাগলের হাতে দিবেন। এই কাবা ধরা হাতে টাকা দিলে ঠকবেন না। আয় আল্লাহ আরো কয়েকজন বান্দা মিলিয়া মাবুদ গো দিল 2000 টাকা দান করিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ধরে বলেন আমিন। আর বন্ধু 23 পারা হয়ে গেছে, আর 7 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই। 7000 টাকার মধ্যে আমার বন্ধুগণ একজন বান্দা, আমার বড় ভক্ত, আমার আসে নবীদের আসে, আল্লাহ মায়ের ভক্ত একজন যুবক বন্ধু 500 খান টাকা, আর একজন যুবক বন্ধু কিছু অর্থ। আচ্ছা রাখো, আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাজান যদি আপনি 500 খান টাকাও পারেন, 500 খান টাকা একটা নিয়ত করে দিবেন। 30 পারা কোরআন শরীফ আমি একটু মহব্বত দেখতে চাই। 30 পারা কোরআনের মহব্বত কার কার অন্তরে আছে, একটা নিয়ত করে আপনি দান করবেন ভাইয়া। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আল্লাহ আরো 2 জন বান্দা মিলিয়ে 1000 টাকা। আল্লাহ আপনার আরেক বান্দা আল্লাহ আপনি কবুল করেন 1000 টাকা। জোরে কর মারহাবা। 23 আর 2 হয়ে গেল 25, আর 5 পারা কোরআন শরীফের মহব্বত আপনি নিয়ত করে দান করবেন। বাবা কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। 5 পারা কোরআন শরীফের মহব্বত, ইসলামের স্তম্ভ 5টা বাবাজি। দানকারীদের পক্ষে আল্লাহ সদা থাকে রাজি। দেখতে চাই আর 5000 টাকা। আল্লাহ আপনার আরেকজন বান্দা 26 নম্বর বারকে মহব্বত করে 1000, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আরেক হাত ধরেন, খালি টাকা দিলে হবে, হাতটাও তো ধরা লাগবে। আল্লাহ আপনার আরেকজন বান্দা 27 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। আর 3 পারা কোরআন শরীফের মহব্বত, 3,000 টাকা দেখতে চাই। বাদাম 500 টাকা 1000 টাকা। আল্লাহ আপনার আরেকজন বান্দা
মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 গ্রাম টাকা দিয়ে দিয়েছে, অবাদান আর 2500 টাকা লাগে। মাশাআল্লাহ, আর একজন বান্দা মাশাআল্লাহ 28 নম্বর পারাকে মহব্বত করে একজনকে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। এই দায়িত্বটা ছিল মাওলানা এইচ.এম. শহীদুল ইসলাম হুজুরের উপরে। এখন ছেলেরা বলছে হুজুর আপনি একটু বললে বেশি ভালো হয়, ফায়দা হয়। তা আমি যে বললাম, কষ্ট হয়েছে মহিলারা। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। তা এখন কি মহিলাদের কাছে আমি যাব? তো মানে কি করতে চাচ্ছি বুঝতেছি না চলে। হ্যাঁ জি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে আমার আর এক ভাই 1000 টাকা, আর আমার এই যুবক বন্ধু 2500 টাকা মিল করতে, মানে 30 পারা কোরআন মিলাইতে 2500 টাকা লাগে। আমার ভাইয়াটি 2500 টাকা নগদ দিয়ে দিয়েছে। জোরে কন মারহাবা। এ কবুলের মালিক কে? জোরে কন, আরো জোরে কন। কিন্তু আপনাদের উত্তরবঙ্গে একটা নিয়ম আছে, কালেকশনের কথা বললেই মাহফিল ভেঙে নষ্ট হয়ে যায়, পাবলিক সব পালায়। কিন্তু আজ থেকে অনেক আগ থেকে আর পদ্ম পর্যন্ত আসতেছি, আমার সময় কোনো দিন আমি এই আচরণ দেখি নাই। এটা কার দান বলেন? কার দান? আল্লাহর দান। এটা একটু মিলাইয়া এটা আমাকে একটু দেখতো, একটা হিসাব করে দাও তো দেখি কত দূর হইল। এই দেখতো ভাই, আল্লাহ কবুল করে। এই মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। আরে ওদিক পিছনে দাও, করে এখানে সামনে দিয়ে তাড়াতাড়ি করো না। 30 পারা মিললো কিনা, নাকি হিসাবে আবার গন্ডগোল হইলো নাকি? কর ঠিক আছে না? আরে কথা কয় না ভাইয়া, যারা দাঁড়ায় আছেন মাশাআল্লাহ, আর একটু দাঁড়ায় থাকা যাবে তো? কথা কয় না যাবে? তাহলে দাঁড়ানো বসানো সবাই মিলে দিলে উচ্চাহ দিয়ে বলেন তো, একটু তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তুই আবার ফির 100 টাকা নিয়ে আসে ভেদাল বাদাচ্ছু রে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না, বলেন দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না। সোনার মুখা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইর নিলে বান্দা মোরা টের পাবো না, বান্দা মোরা টের পাবো না। ঠিক না? কাউয়া কেন কালো রে ভাই, সাদা কেন বক, ডাবের পানি মিষ্ট কেন, তেঁতুল কেন টক, বাদুর কেন বাদরাম করে, মানুষের কেন ঢক, কাঠ ঠোকরা কাঠ যখন ঠোকরায় আওয়াজ দেখে ঠক ঠকা ঠক ঠক। কাউয়া কেন কালো রে ভাই, সাদা কেন বক, ডাবের পানি মিষ্ট কেন, তেঁতুল কেন টক। ওরে কে দিল রে বৃষ্টির পানি, ওরে কে দিল রে বৃষ্টির পানি, সবই হলো তারই মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না, বলেন দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না, দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না। দানকারীদের মদিনাতে না নিয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা, তুমি আল্লাহ যখন দিবা, বান্দা নিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিল, বান্দা মোরা টের পাবো না। কথা কয় না রে? এ কি ব্যাপার, খালি টাকা আসতেই আছে, ঘটনা কি রে? হ্যাঁ হ্যাঁ, ধরে মাশাআল্লাহ। এ ভালোবাসা কার পক্ষ থেকে রে? কথা কয় না? তাড়াতাড়ি দাও, এতক্ষণ আর কই আসিলাই কস করার টাকা লিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, জোরে করে আমিন। আবার বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
এই মহিলা মাদ্রাসা লোক পাঠাইছিস কি ক আর কুই আসল কয় ঘন্টা থো বহুত রাইত হইছে মাউন স্পিকার থো স্পিকার নাই এখন মাশাআল্লাহ বাপরে আপনি এতক্ষণ কই আছিলেন গো ভাই 1000 টাকা লিয়া এ ধরো এখন আমাকে টাকা দিয়ে আটকে থুবে জবাব দিবে না হ্যাঁ ভাইয়া বলেন দিমু দিমু আজান দিমু আরে আমাকে হিসাব দেশ না কেন রে না 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 আমি ভালো করে কও না 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 ভালো করে তো কি 39 এ ধর এ দে হ্যাঁ বলতেছি থাম হ্যাঁ বলতেছি আরে রাত তো অনেক হয়েছে তো থাকবেন হ্যাঁ আচ্ছা দেখি তো কেমন মানে আল্লাহর পক্ষের আওয়াজ আছে বাপরে আওয়াজে বোঝা যায় রাত 9টা বাজে রে এই মহিলা প্যান্ডেলে গেছে না আসছে ওরা আল্লাহ আপনি কবুল করেন মাশাআল্লাহ আল্লাহু আকবার এই দেখেন টাকা খালি আসতেই আছে কি নাম গো ভাই মাশাআল্লাহ কি নাম ভাইয়া ইকবাল হোসেন ভাই 1 2 3 4 5 6 7 3500 টাকাটা যত্নে আসিল রে টাকা গন্ধেই কয় টাকাটা ছিল বাক্সের মধ্যে ভাঁজ করা ছিল সেখান থেকে কোরআনের পাগল হইয়া চলে আসছে এই দেখো আরো আসছে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি মিলা দো মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমার স্নেহের মেহেদির মা আহারে ছোটবেলায় কত খেদমত করেছে কত কষ্ট করে রান্না করে খাওয়াইছে আমাদেরকে আর খালি দোয়া করতো যে আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করেন আপনি আমার বাচ্চাদেরকে যেন আল্লাহ কবুল করে আলেমদের খেদমত করলে আলেমদেরকে মহব্বত করলে যে আল্লাহ খুশি হয় এটা প্রমাণ আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ কবুল করুক যেরকম আমিন লা ইলাহা জোরে লা ইলাহা দে আমার হাতে দে এই কোট যাসুরে ওয়াজ ফিরত দিয়া যা এখানে কত হয়েছে ওখানে একটু তাড়াতাড়ি উল্টা করো উল্টা করে ভাঁজ করে দেখো কত হয়েছে দেখো এই 30 পারা চাইছিলাম আমার হাতে এ পর্যন্ত 46 হয়েছে 46,000 হয়েছে আমার সাথে বলেন তো ইয়া আল্লাহ কয় না বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীর উসিলায় 50,000 আপনি মিল করে দেন যেরকম আমি আর 4,000 টাকা লাগে তাহলে 50 একটা মিল হয় নগদ দেখি তো এখানে কত হ্যাঁ 30 টাকা কম এই একটা ভাই 30 টাকা দে তো ভাই একটা ভাই 30 টাকা দে এমন ভাবে সাহসী মনে হইতেছে যে আমি কামাই করে ছুঁয়ে গেছি দে ভাই দে 30 টাকা দে আল্লাহ কবুল করুক যেরকম আমিন এই যে 900 হয়েছে নাকি আর হইল কত লাগে 3,100 আমার সাথে বলেন ইয়া আল্লাহ বলেন না ইয়া আল্লাহ নবীর উসিলা আপনি ব্যবস্থা করে দেন যেরকম আমিন 3100 টাকা 3,100 টাকা 100 টাকা করে কি নাই যুবক ভাই না আমার হাতে দিবি জোর এই নিয়ত করে 100 টাকা দিলাম আপনি আমার জন্য 30 টাকা দিছে তো তুই আবার 30 টাকা লিয়াচ্ছ কেন রে থাক 60 টাকা আলাদা থাক আল্লাহ কবুল করুক যেরকম আমিন 100 টাকা একটা নিয়ত করে দেবেন 100 টাকা 3,100 টাকা আল্লাহ আপনি কবুল করুন মাশাআল্লাহ আমার যুবক বন্ধু 500 টাকা দিয়েছে 600 আয় তাড়াতাড়ি ফুরে গেলে পাবনা হাত দুর্গা 700 900 10 মাশাআল্লাহ 10 11 12 13 14 15 16 মাশাআল্লাহ বাপরে এতক্ষণ কই আসলে 500 টাকা লিয়ে রে 16 আর 5 21 22 হাদা খালি টাকা দিয়া পাওয়া আসলেন হাত ধরে যা নালে টাকা লিয়া হাত না দিলে যা তো টাকা লিমু না আমি হ্যাঁ 21 আর 2 23 এই যে 23 আর 5 কত 28 আর 2 30 এই যে এক বাবা 131 32 33 মাশাআল্লাহ 33 আর 2 35 এই যে এক যুবক ভাই 36 করে এই যে আমার আরেক ভাইয়া মাশাআল্লাহ 36 37 আর 2 39 হ্যাঁ তাদের মাশাআল্লাহ এই যে 241 4100 হয়েছে তার মানে
ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জিকিরের আওয়াজের সাথে কারো দুশ্মনী আছে নাকি? যারা দুই একজন চলে গেছে ওরা তো মনে করছে জালসা শেষ, আপনাদের জিকিরের আওয়াজে যেন মনে করে যে নতুন করে আবার জালসা শুরু হয়েছে, ঠিক কিনা কর? হ্যাঁ রে, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়? কার কার মন চায়? গভীর রাত্রি একটু দেখি তো লিল্লাহে তাকবীর। তাইলে জোরে আওয়াজ দিয়া বললেন, বহু দূরে মদিনা, সবাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করু দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে দিছিলি তো 46,000, 46 না, 46 আর 7 কত হইল? 53,500। আর 500 টাকা হবে না? এই যে হয়ে গেছে 200। ওখানে কত? 920। এই যে দাও আমাকে, দাও দিক দাও, 20 টাকা তোমার কাছে ধরো। হ্যাঁ, কিসের চা খাবে? টাকা গড়লো দেখুন, চা খাবে। এই যে 53,54,500 হইলো নাকি? 54,500 আর 500 হইলে 55 হয় রে। এই 200 হয়েছে, এই যে 100, 300 আর 200 টাকা পামা রে ভাই, আর 200 টাকা রে। কে আছেন গো? 200 টাকা নিয়ে আসবেন গো, ওই যে কইতে বেশি হবে, বেশি। মাশাআল্লাহ। এই যে আমার আরেক বাদান 200, এই যে আমার আরেক ভাই 100, তাইলে এই আপনার 55 হইল, 55 হয়েছে। এবার আমার সাথে বলেন ইয়া আল্লাহ। আরে এই যে হুজুর বসে আছে না, তখন আমি প্রথম বক্তা, ওই সময় চণ্ডীপুর মাদ্রাসার কালেকশন করছিলাম, ইতিহাস রেকর্ড এখন আছে, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত। আমার সাথে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওই যে কথা কন, আর ভাই টাকা লাগবে না তো আল্লাহ ডাক দিতে, কন না ইয়া আল্লাহ। আর 4,900 টাকা নবীর উসিলায় ব্যবস্থা করে দাও, যারা কন আমিন। আর 4,900 আল্লাহ আমি জানি না আল্লাহ কার মাধ্যমে পূরণ হবে গো আল্লাহ। এই মহিলাদের টাকাগুলো কোথায় রে? মহিলাদের টাকাগুলো কোথায়? কোন দিক গেছে? দারুসা চলে গেছে নাকি? হ্যাঁ, তাহলে টান দিস না কেন? টান দে। 4,900 আমার লাগবে তো, কথা কয় না, ঠিক না? ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। এই 4,800 টাকা লাগে। কেউ যদি এখন ধৈর্য হারায় চলে যায়, চলে যেতে দিবেন। এই শেষ ভালো, যা সব ভালো রে বাবা, একটু বসে থাকো, আল্লাহ কবুল করুক। আর এত দামি চেয়ার দিলে আমি ওয়াজ করতে পারি না, আমাকে দিব গরিব মানুষ, আমি গরিব মানুষের চেয়ার দিব। নিচে খালি নিচেই যায়, খালি নিচেই যায়। ফোমের চেয়ার বোঝেন নাই? ফোমের চেয়ারে বসে ওয়াজ করা যায় না? পারি টান দিতে, না পারি কোনো জোর দিতে, তাও
টেকনিক করে বয়ান করলাম, কাউকে বুঝতেই দেই নাই, ঠিক না? অন্য বক্তা হইলে তো কত কিছু কইতো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, হেই 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 হেই। আমরা আবার ভাই বিবাদী মানুষ, আবাদী মানুষ, বিবাদী মানুষ না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর 4,800 টাকা লাগে রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 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 রে আল্লাহ। আর এই এই যে কি ভাইয়া, মৃত বাবার জন্য দোয়া আছে। আমার এক ভাই 500 নিয়ে আইছে, আল্লাহ আল্লাহ। আর 4,300, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ রে, আমি ওলার নেতা খেতা থো, আমার নেতা তোর নেতা বিশ্ব নেতা মুস্তফা, কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, আমার নেতা তোমার নেতা। যেই নেতা খেতারা আছে তারা অতিথি, তারা তাদেরকে দাওয়াত দিছে, তাদের দুই মন চাই তাহলে দিবে কে রে বা? তুমি আবার 500 টাকা নিয়েছো, মাশাআল্লাহ। হ্যাঁ, আর 3,800 লাগে। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। হে টাকা পয়সা সব আউলে গেছে, যা সব একসাথ করে দিলাম, যা ধর, এলা হিসাব মিল রাখা যাবে না। তবে 3,800 টাকা লাগবে, হিসাব মিল না থাক 3,800 তো লাগবে নাকি গো, লাগবে না? 3,800 টাকা 3,800, যাই হোক। ওরে চিনিল জরি কে, গলা কি খারাপ হয়ে গেছে নাকি আমার? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? তোরা তো মনে মনে করছো যে হুজুর তো ইচ্ছা মতন খাওয়া দাওয়া করে লিছেন, ওই জন্য মেশিনের তো জোর। জিজ্ঞেস কর, পানি ছাড়া কিচ্ছু খাইনি, পানি খাইছি আর পান খাইছি। আল্লাহ পর্যন্ত ভালো রাখছে। ভালো রাখার মালিক কে? এই মাইকলা কোনটি রে বাবা? তোমার মাইকটা চমৎকার। এই তুই একটু শর্ত পাগড়িওয়ালা, বক্সের এখান থেকে সর। তুই যে মোটা, তুই আমার সাউন্ড কারে লিচ্ছু, এদিকে আগে। হ্যাঁ, একটু সাউন্ড বাড়ান, পাতলা করেন, টনটা একদম চিকন। ওরে চিনিল জরি আরে না চিনিলে রান্নার হবে খড়ি, আরে চিনার মতো চিনে নিয়ে আমল করিতে পারিলে হবে মুমিন তোর জান্নাতে বাড়ি, ঠিক কি না? ওরে চিনিলে জরি আরে না চিনিলে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে মুমিন জান্নাতে হবে তোর বাড়ি। বলে গেলাম পাগল আমি সাধক শরীয়ত বুড়ি, চিনার মতন চিনতে হবে, ঠিক কিনা? আমাদের কথায় একটাই, ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আমাদের মরণ যেন হয়, আমাদের শহীদ ভাই চলে গেছে, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কেউ জবান বন্ধ রাখবেন না, ইসলামী আন্দোলন কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের
পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরুন কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নহয়। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটা কি সবক পড়েছে আলেমের ছাত্র হইয়া, আপনি আমাকে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমার শোনো, এই বাচ্চাটা আলেমের ছাত্র যখন হয়ে গেল, তার ওস্তাদ আলেম মানুষ, এই বাচ্চাটাকে জীবনের প্রথম সবক শিখাইছি, জীবনের প্রথম সবক পড়াইছি। অবাদান আপনারা অনেকেই তো আমাকে চিনেন, আমার কালেকশনের পরও বাজান নতুন করে আল্লাহ এনার্জি দান করে, আমি বয়ানটা ফিনিশিং না দিই বাজান আমি নামি না। আরে বাবাজি, অনুরোধ এসেছে, দরকার চলছে, আবদার এসেছে, হুজুর একটু মা বোনদের জন্য বয়ান করবে। ভাই গো, আমলের নিয়তে শুদ্ধ সত্য করে কথা বলে নিয়েছি, যেহেতু আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই বলে বন্ধুরে, শুধু পুরুষ লোকদের ইমানের জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নারীদের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। মা গো বঙ্গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে লিখেছেন, বর্ণনাকারী তিনি নিজেই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার নারীরা একদিন আমার নবীজি, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরাতটাকে বালিশ বানাইলেন, আমার উরাতের উপর মাথাটা রাখলেন। উরাতের উপর মাথাটা রাখার পর আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, বালিশ বানাইলেন আমার রানকে। এবার নবী বললেন, তুমি তোমার চিরুনি দিয়া আমার চুলটা আশ্রয় দাও। নবী মুহাম্মদ যখন বললেন, আয়েশা তোমার চিরুনি দিয়ে আমার মাথার চুল আশ্রয় দাও। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমার জানা মতে আমার কাছে তো কোনো চিরুনি নাই। আর নবীজি বললেন, আয়েশা রে, এই চিরুনি দুনিয়ার কোনো চিরুনি নয়। আয়েশা, তোমার রানের উপরে মাথা রাখার পরে মনে পড়ে গেল তোমার বাবার কথা। তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি বড় ভাগ্যবতী মেয়ে। আহারে, যার বাবার রানের উপরে আমি মুহাম্মদের রান ছিল, আমি মুহাম্মদের মাথা ছিল। ওলামায়ে কেরামে জায়গা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আরে বাবাজি, রাসূলকে নিয়ে যখন আবু বকরকে নিয়ে আমার নবীজি হিজরত করতে বের হয়েছিলেন, ভাই গো, গারে সুরের মধ্যে, ও বন্ধু, আমার বন্ধুগণ, আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে বন্ধু, আমি একটু বিশ্রাম নিতে যাই। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, আপনার আপনি বিশ্রাম নেবেন, ঠিক আছে, আমিও আপনার খেদমত করার জন্য তৈরি আছি। আল্লাহর নবী বললেন, বন্ধু আবু বকর, আমার মাথাটা তোমার রানের উপর রাখবো। আরে ভাইয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রাখলেন। যখন আবু বকর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার রানটা বড় ভাগ্যবান, আমি বড় তকবীরওয়ালা, আমি বড় ভাগ্য বরকতওয়ালা, ভাগ্যবান মানুষ। আল্লাহ গো, এই কঠিন সময়, দুঃসময়ে তোমার নবীর
মুহাম্মদের মাথার জন্য আমার রানকে তুমি বালি বানায় দিলা। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে আমার সালাম দিয়ে জানায় দিয়ে বলে দিও, এমন একজন আবু বকরের রানের উপরে আমার নবী মুহাম্মদ মাথা রাখছে, এইটা হলো আবু বকর বাবা। আর আবু বকরের মেয়ের রানের উপরেও আমার নবী মুহাম্মদ মাথা রাখবে। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওগো আয়েশা, তুমি শুনিয়া লও, তুমি বড় ভাগ্যবান নারী, তোমার বাবার রানের উপরও আমার মাথা ছিল গারে সুরের মধ্যে, আজ আমি তোমার রানের উপরে আমার মাথা রাখলাম, এবার তুমি চিরুনি দিয়া আমার মাথা তুমি আশ্রয় দাও। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, চিরুনি আমি কোথায় পাবো? আপনি আমার জানার মতে আমার ঘরে কোনো চিরুনি নাই। আর নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি মুহাম্মদ তোমার হাতের আঙ্গুলগুলি খুব পছন্দ করি বাবাজি। ও রাজশাহী মহানগরীর মা বোনেরা, কোন স্ত্রী যদি স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুলের ফাঁকের মধ্যে চুল নিয়া ছোট হোক বড় হোক, কোন নারী যদি তার স্বামীর যদি চুলগুলো আদ্রভাবে টিপে দেয়, অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায়, অথবা পিছন দিক থেকে সামনে নিয়ে যায়, আরে বাবাজি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বিবির আমলনামায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করে যেমন নেকি কামাই করেছে মাথার চুল আশ্রয় দিয়া, এই উম্মত মুহাম্মাদীদের নারীদের আমলনামা আল্লাহ ওই রকম সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা যখন নিজের রানের উপর রাখলেন, নবী বললেন, আয়েশা তোমার হাতের আঙ্গুলগুলি আমি চিরুনি মনে করি। এইবার আম্মাদান আয়েশা আমার বন্ধুরে নবীর মাথা মোবারকের কেশ মোবারক যখন টিপ দেয়, অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায়, পিছন দিক থেকে যখন সামনের দিকে আনে, আবার নবীজি আম্মাদান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, অনুমতি যদি দিতেন এই সময় আপনার কাছে আমি একটু জানবার চাই, এমন একটা কথা আমি জিজ্ঞাসা করব নবী গো। নারীদের জন্য এই কথাটা লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ও রাজশাহী জেলার বাবাইরা, শুধু পুরুষ লোকেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, মেয়েদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। বাইরে দেখতে দেখতে কেমন জানি বাজার নিয়ে 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল ও বন্ধু, কিন্তু মনে হইতেছে নতুন করে কেমন জানি এনার্জি বক্তা শ্রোতার মধ্যে কোরআন সুন্নাহর প্রেমের মালা গেঁথে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইয়া, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমি জানবার চাই, বলেন তো দেখি, দুনিয়ার জিন্দেগিতে কোন বিবিরা স্বামীর কেমন খেদমত করলে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, জান্নাতি হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি আরো স্পষ্ট করে আমাকে বলো। আম্মাদান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিচ্ছি, এই নারীরা হাসিতে হাসিতে জান্নাতে যাবে। আমার ভাইরা, আম্মাদান আয়েশা বললেন, তারা কারা? নবী বললেন, নাম্বার 1 আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে সুমাইয়া, 4 নম্বরে ফাতেমা, 5 নম্বরে বিবি আসিয়া, 6 নম্বরে বিবি রহিমা। আম্মাদান আয়েশা বললেন, নবী গো, এই 6 জন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাবে। নবীজি গো, এই 6 জন নারীর সাথে দুনিয়ার আর কোন কোন নারীরা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার ওই 6 জন নারীর সাথে, বিশিষ্ট নারীদের সাথে দুনিয়ার ওই নারীদের জান্নাতে যাবে কোন কোন নারী? আবার
বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা বললেন, নবী গো, এই 6 জন নারী জান্নাতে যাওয়ার কারণ কি? হাসতে হাসতে নবী বললেন, নাম্বার 1, বিবি খাদিজা আমি মুহাম্মদকে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে, দ্বীন ইসলাম মেনে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে মক্কার লোকেরা বিবি খাদিজাকে অনেক চোখের পানি ঝরাইছে, খাদিজা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু খাদিজা